নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব উনি এই সম্পর্কের ফিউচার নিয়ে কি ভাবছেন। হ্যাঁ, আর এটা কিন্তু সবার জন্য নয়। যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, যারা এই মুহূর্তে একটু সমস্যায় রয়েছেন, হ্যাঁ, আপনার পার্সনের সাথে, আপনার মানুষটির সাথে আপনার সম্পর্ক একটু অবনতির দিকে বা একটু তার সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে, এই রিডিংটা কিন্তু তাদের জন্য। হ্যাঁ, তো আর ম্যারিড আনম্যারিড বোথ দেখতে পারেন, বাট এটা যারা সমস্যায় আছেন লাভ লাইফ নিয়ে, এই রিডিংটা তাদের জন্যই। ওকে, তো আমি পাইল হিসেবে নামের লেটার রেখেছি। যারা আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন তার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে AEIMQUY। হ্যাঁ, এই লেটারগুলো দিয়ে যদি আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BFJNRVZ। যদি এই লেটারগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে CGKOSW। যদি এই লেটারগুলো দিয়ে আপনার পার্টনারের নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। DHLPTX। যদি এই লেটারগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার 4 আপনি পছন্দ করবেন। তাহলে আপনি আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। আপনার পার্টনার এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন। পাইল নাম্বার 1। উনি ইমোশনালি কি ভাবছেন, এটা উনি প্র্যাকটিক্যালি কি ভাবছেন। ইমোশনালি, আচ্ছা, ইমোশনালি তো কিং অফ ওয়ান্স, ভীষণ প্যাশনেট আপনাকে নিয়ে। সিক্স অফ কাপস। এই মানুষটি না আপনার সাথে একটা সোল কানেকশন ফিল করেন। হ্যাঁ, আপনার প্রতি অদ্ভুত একটা টান অনুভব করেন, যার জন্য ইনি আর একটা সেক্সুয়াল অ্যাট্রাকশনও আমি দেখতে পাচ্ছি। ইনি আপনাকে নিজের সোলমেট, অদ্ভুত একটা। আর এই সম্পর্ক থেকে না, মানে এই যে একটা আকর্ষণ বলুন, এই আপনার সাথে যে ওনার যে পুরনো স্মৃতি, হ্যাঁ, সেখানে না উনি হ্যাংড হয়ে রয়েছেন ইমোশনালি। সেখান থেকে উনি কিছুতেই বেরোতে পারছেন না। পাইল নাম্বার 1। উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবেই দেখেন। উনি ইমোশনালি এই সম্পর্ক নিয়ে উনি ভীষণ সিরিয়াস। এই সম্পর্কের প্রতি উনি ভীষণ অ্যাট্রাক্টেড। পুরনো দিনের কথা ওনাকে ভীষণভাবে ভাবায়, যেখান থেকে উনি বেরোতে পারছেন না। ওখানে উনি একেবারে কি বলবো, আপনার মধ্যেই উনি একেবারে স্থির হয়ে আছেন, একদম ফিক্সড হয়ে আছেন। হ্যাঁ, যেখান থেকে যেন উনি কিছুতেই সরতে পারছেন না, হ্যাংড হয়ে গেছেন। আপনাদের মধ্যে হয়তো অনেক পুরনো স্মৃতি আছে পাইল নাম্বার 1, যেগুলো ইমোশনালি ওনাকে ভীষণ ভাবায়। গিফট নেওয়া দেওয়া আপনাদের মধ্যে হয়তো হয়েছে। আর এমনও হতে পারে এই সম্পর্কটা না অনেক দিনের, এই সম্পর্কটার গভীরতা অ্যাকচুয়ালি অনেকখানি, যার জন্য উনি এই মানে এখান থেকে ইমোশনালি একদমই বেরোতে পারছেন না। তো এটা ওনার ইমোশনাল চিন্তা ভাবনা। এবার আমি দেখব প্র্যাকটিক্যালি কি ভাবছেন, যেখান থেকে মানুষ অ্যাকশন নেয়। 2 অফ সোর্ডস। King of Cups, Two of Cups, বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ ওয়ান্স।
মজার ব্যাপার, এই দুটো কাপল, হ্যাঁ, কুইন অফ ওয়ান্স আর কিং অফ ওয়ান্স, কিন্তু দুজনের কেউ কারো দিকে দেখে না। এই দিকে তাকিয়ে আছে, ও এই কুইন অফ ওয়ান্স এই দিকে তাকিয়ে আছে, দেখুন, কিং আর কুইন, কেউ কারো দিকে তাকিয়ে নেই। ওনার ভাবনা চিন্তাটা ওই রকমই, মানে উনি প্র্যাকটিক্যালি, মানুষ এখান থেকে অ্যাকশান নেয়, সেই জায়গাটায় যখন আসছে তখন যেন উনি এই সম্পর্কটার দিকে যেন দেখছেন না। ওনার যে ভালোবাসাগুলো, হ্যাঁ, আপনার প্রতি যে ওনার টান, সেগুলো যেন উনি নিজের মধ্যেই লুকিয়ে রাখছেন। কারণ কিং অফ কাপস ভীষণ রোম্যান্টিক, হ্যাঁ, ভীষণ রোম্যান্টিক, কিন্তু এ না নিজের ভালোবাসাকে না জাহির করে না। এনার প্র্যাকটিক্যাল মানে চিন্তাভাবনা এরকমই। উনি ভালো তো বাসেন আপনাকে, হ্যাঁ, কিন্তু কোথাও যেন উনি মানে জোর করে নিজেকে যেন আটকে রাখছেন, নিজেকে যেন ব্যালেন্স করে রাখছেন, নিজের ফেমিনাইন আর মাস্কুলাইন সাইড নিজেকে যেন ব্যালেন্স করে রাখছেন। এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। একটা মানে প্র্যাকটিক্যালি উনি দেখাচ্ছেন যে ডোন্ট কেয়ার, হ্যাঁ, মানে কুইন অফ ওয়ান্স একটা ডোন্ট কেয়ার ব্যাপার, আমি দেখবো না, আমি আমার ইমোশনের দিকে দেখবো না। 2 অফ সোয়ার্ডস, ইমোশনালি তো উনি, বললাম যেটা, ইমোশনালি উনি ভীষণভাবে এখানে ইনভলভ, যেখান থেকে উনি বেরোতেই পারছে না। পুরোনো দিনের অনেক স্মৃতি আছে, অনেক একটা অদ্ভুত একটা মানে কি বলবো, একটা একটা টার্ন ফিল করেন উনি আপনার প্রতি, যেখানে উনি একেবারে হ্যাংড হয়ে রয়েছেন। বাট ওনার প্র্যাকটিক্যাল সাইডটা একদমই অদ্ভুত, উনি নিজেকে যেন আটকাচ্ছেন যে না, আমি আমার ইমোশনের দিকে দেখবো না। আমার আমার আমি আমি ভালোবাসি, হ্যাঁ, আমার হচ্ছে সমস্ত ফিলিংসকে আমি আমার মধ্যেই রাখবো। কিং অফ ওয়ান্স ভীষণ রোমান্টিক, কিন্তু এর নিজের ফিলিংস কখনো জাহির করে না, মানে ঠোঁট চাকরা ব্লক আর কি, মুখ ফুটে কিছু বলতে পারে না। এনার সমস্যাটা হচ্ছে এটাই। এবং সেই জায়গা থেকে ওনার মানে দেখানোটা এরকম যে ডোন্ট কেয়ার, হ্যাঁ, আমি মানে ভাবছিই না এই সম্পর্ক নিয়ে, হ্যাঁ, উনি এখানে এসে নিজেকে ব্যালেন্স করে নিচ্ছেন। ওনার ফেমিনাইন সাইড আর মাস্কুলাইন সাইডটা কিন্তু ঠিকঠাক মিলছে না। ফেমিনাইন মানে ইমোশনালি যেখানে উনি এত ইনভলভ, প্র্যাকটিক্যালি এসে সেদিকে উনি তাকাতেই চাইছেন না নিজেকে, মানে এই যে 2 অফ কাপস, এটা এই জায়গায় যেন ফেমিনাইন মাস্কুলাইনকে উনি ব্যালেন্স করে নিচ্ছেন। একটা ডোন্ট কেয়ার ব্যাপার ওনার মধ্যে চলে আসছে যখনই ওনার অ্যাকশান নেওয়ার গল্প আসছে, হ্যাঁ, এই সম্পর্কে একটা আগামী পদক্ষেপ নেওয়ার কথা আসছে, তখনই উনি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন। এই 2 অফ কাপস আমার কেন জানি মনে হচ্ছে উনি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন, হ্যাঁ, উনি যেন জোর করে নিজেকে আটকাচ্ছেন যে না, আমি আমার ইমোশনের দিকে দেখবো না, যেখানে উনি ইমোশনালি আপনার প্রতি ভীষণভাবে দুর্বল। তো পাইল নাম্বার 1, ইনার মানে চিন্তা ভাবনা তো এইরকমই, এই সম্পর্কটাকে নিয়ে উনি এইরকমই ভাবছেন। মানে কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স এই দিকে দেখছে, তো কুইন অফ ওয়ান্স এই দিকে দেখছে, মানে 2 রকম চিন্তা ভাবনা, ইমোশনালি একরকম ভাবছেন আর প্র্যাকটিক্যালি একরকম ভাবছেন। অথচ দেখুন দুজন কিন্তু কাউন্টার পার্ট, হ্যাঁ, কিং আর কুইন দুজনকে ছাড়া থাকতেই পারবে না, কিন্তু ওই ইগো, তো ইনার সমস্যাটা এটাই, ইনি হয়তো আপনাকে ছাড়া থাকতেও পারছেন না, আবার ইনি এই সম্পর্কে দিকে মানে নিজেকে জোর করে যেন আসার থেকে নিজেকে যেন জোর করে আটকাচ্ছেন, নিজেকে যেন ব্যালেন্স করে নিচ্ছেন। ওকে, পাইল নাম্বার 1 তো ওই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, কি ভাবছেন উনি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে? এই সম্পর্ক নিয়ে উনি কি ভাবছেন? পাইল নাম্বার 2, আপনার মানুষটি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? এটা উনি ইমোশনালি ভাবছেন, এটা উনি প্র্যাকটিক্যালি ভাবছেন। তো ইমোশনালি উনি কি ভাবছেন? আচ্ছা, জাস্টিস, ইনি জাস্টিস করতে চাইছেন এই সম্পর্কের সাথে। জাস্টিস,
দ্য এমপ্রেস, 5 অফ সোর্স, তো পাইল নাম্বার 1, এখানে উনি এই সম্পর্কের মানে সাথে একটা জাস্টিস করতে চাইছেন। আপনাকে এই যে জাস্টিসটা উনি চাইছেন, এই সম্পর্কের ভালোর জন্যই উনি চাইছেন। হ্যাঁ, এখানে না আমার দু রকম চ্যানেল হচ্ছে। উনি আপনাকে এমপ্রেসের আসনে বসিয়ে রেখেছেন, একজন মানে সম্রাজ্ঞী। হ্যাঁ, যেখানে উনি আপনাকে বসিয়ে রেখেছেন। হ্যাঁ, মানে কোথাও যেন উনি নিজেকে, আপনার তুলনায় নিজেকে যেন তুচ্ছ মনে করছেন ইমোশনালি। এখানে জাস্টিসটা যে এলো, ওটা দু রকমভাবে আমি দেখতে পাচ্ছি। জাস্টিস, এখানে কোনো আইনি যদি কোনো ঝামেলা থাকে না, তাহলে মানে সেই আইনি ঝামেলাটা উনি মিটিয়ে ফেলতে চাইছেন। হ্যাঁ, এখানে কোনো ডিভোর্সের গল্পও থাকতে পারে। বাট জাস্টিসটা উনি যে মানে চাইছেন কিন্তু এই সম্পর্কের ভালোর জন্যই, যা দ্য এমপ্রেস, এই সম্পর্কের প্রগ্রেশনের জন্যই। এই যে 5 অফ সোর্স, এই কোনোভাবে যে এই মানুষটা দিশেহীন বা একটু মানে নিজেকে মানে এই যে আপনার যোগ্য মনে করছেন না, এই জাস্টিসটা যখনই উনি এই জাস্টিসটা মানে মানে পাবেন বা এই জায়গায় যখনই যাবেন, তখনই এই দুটোই মেজার আরকানা, তো দুটো এনার্জি যেন ব্যালেন্সে আসবে। এরকম আমি দেখতে পাচ্ছি ওনার ইমোশনালি চিন্তা ভাবনা। উনি কোথাও না কোথাও আপনাকে যেন দ্য এমপ্রেসের আসনে বসিয়ে রেখেছেন, সম্রাজ্ঞীর আসনে বসিয়ে রেখেছেন, আর নিজে যেন 5 অফ সোর্স, আপনার তুলনায় নিজেকে যেন তুচ্ছ মনে করছেন ইমোশনালি। তো এখন উনি ইমোশনালি এই সম্পর্কের সাথে জাস্টিস করতে চান। এখানে কোনো ডিভোর্সের গল্প থাকতে পারে। এখানে কোনো ডিভোর্সের গল্প থাকতে পারে। এই যে উনি আপনার তুলনায় নিজেকে মানে তুচ্ছ মনে করছেন, হতে পারে উনি মানে কোনো মানে আইনি কোনো ঝামেলায় জড়িয়ে আছেন, সেখান থেকে ছাড়া পেলে তবেই উনি আপনার কাছে আসতে পারবেন। আর এই ফেঁসে থাকায়, আইনি কোনো সমস্যায় ফেঁসে থাকার কারণে ওনার যে এনার্জি সেটা আপ ডাউন করছে। 9 অফ ওয়ান্স, আপনার প্রতি ওনার যে প্যাশন সেটা আপ ডাউন করছে, কখনো আসছে কখনো যাচ্ছে। হ্যাঁ, 9 অফ ওয়ান্সের এনার্জি এরকমই হয়। তো এই সম্পর্কের প্রগ্রেশনের জন্য, এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি হয়তো এইবার এই সম্পর্কের সাথে জাস্টিস করতে চাইছেন। কোনো আইনি কোনো সংক্রান্ত কোনো ঝামেলায় যদি উনি জড়িয়ে থাকেন, কোনো ডিভোর্সের যদি ওনার গল্প থাকে, তাহলে উনি এবার সেটা মিটিয়ে ফেলতে চাইছেন। এবার আমি দেখব উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন। দ্য হাই প্রিস্টেস, ডেফিনেটলি এখানে একটা বিবাহ বিচ্ছেদের গল্প আছে। এই বিচ্ছেদটা না আপনার সাথেও হতে পারে। হ্যাঁ, পাইল নাম্বার 2, এই বিচ্ছেদটা আপনার সাথেও হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু সেটাও আপনার জন্য কিন্তু রেসপেক্ট। হ্যাঁ, সেটাও কিন্তু আপনার প্রতি এক ধরনের রেসপেক্ট। উনি যদি, যারা আইনি সংক্রান্তে জড়িত নেই, হ্যাঁ, এই পাইলে, তারা এই সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে চাইছেন, নিজেকে নিয়ন্ত্রণে আনতে চাইছেন, কারণ উনি আপনাকে ভীষণ সম্মানের চোখে দেখছেন। ডিভোর্সটা যার সাথেই হোক, এখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তার সাথেই হোক, মানে যে কোনোভাবেই হোক, আপনাকে উনি ভীষণ রেসপেক্টের নজরে দেখছেন। ইমোশনালি আমি দেখছি দ্য হাই প্রিস্টেস, সরি, এটা ইমোশনালি, এটা মেন্টালি, এটা প্র্যাকটিক্যাল সাইড, যেখান থেকে মানুষ অ্যাকশান নেয়। এস অফ ওয়ান্স,
and 9 of swords, bottom of the deck এসে আছে 6 of wands। কারো কারোর জন্য আমি এটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, এই মানুষটি এত অ্যাংজাইটি, হ্যাঁ এত টেনশন আর নিতে পারছেন না, হ্যাঁ সেই জন্য নিজের মানে নিজেকে দ্য হাই প্রিস্টেস মানে একটা এমন ভাইব্রেশনে যাচ্ছে, নিজেকে যেন উনি মানে সিঙ্গেলই পছন্দ করছেন। নিজেকে উনি মানে একাই, উনি যেন একাই থাকতে চাইছেন, কারণ দ্য হাই প্রিস্টেস কখনো সংসার করে না। ওনার ইমোশনটাকে উনি নিজের, এই যে 6 of wands, এই যে জয়, এটা যেন নিজের উপরে একটা জয়। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2, এই মানুষটি না এই সম্পর্কের মানে বোঝা বইতে পারবেন না। হ্যাঁ, এটা আপনার প্রতি যদি ভালোবাসাও থেকে থাকে ইনি আপনাকে এত উঁচু আসনে বসিয়ে রেখেছেন, সেখান থেকে উনি নিজেকে তুচ্ছ মনে করছেন। ইনি ব্যালেন্সে আনতে চাইছেন, মানে উনি নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, নিজেকে এখান থেকে ডিট্যাচ করে, হ্যাঁ এই অ্যাংজাইটি, এই টেনশন, হ্যাঁ এগুলোর ঊর্ধ্বে উনি যেতে চাইছেন, এরকমই আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য। তবে হ্যাঁ, কারো কারোর জন্য আমি এমনও দেখতে পাচ্ছি, এই পাইলে না দু রকমের মেসেজ পাচ্ছি আমি, হ্যাঁ যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। কারো কারোর জন্য এই যে ডিভোর্স, এখানে কোনো থার্ড পার্টি যদি থেকে থাকে তার সাথে ডিভোর্স করে উনি, কারণ এখানে 6 of wands বটম অফ দ্য ডেক এসেছে, এটা ম্যারেজের কার্ড। আপনার সাথে বিবাহ বন্ধনে আসতে হলে ওনাকে একটা মানে এই যে মানে ডিভোর্স যেটা আমি বললাম সেটা মানে কমপ্লিট করে আপনার কাছে আসতে হবে। আইনি সংক্রান্ত কোনো ঝামেলায় হয়তো উনি জড়িয়ে আছেন, তো সেক্ষেত্রে উনি সেখানে একটা মানে ম্যারেজ এরকম হয়তো উনি হয়তো ভাবছেন। হ্যাঁ, কারণ উনি এত অ্যাংজাইটি, এত টেনশন আর নিতে পারছেন না। এটা আমি দেখতে পাচ্ছি। তো দুরকম মেসেজ পাচ্ছি। এটা হচ্ছে কেউ মানে কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটি যদি বিবাহিত নাও হয়, এনার জীবনে যদি কোনো আইনি সংক্রান্ত ঝামেলা নাও থেকে থাকে, উনি আপনাকে এত উঁচু আসনে বসিয়ে রেখেছেন, হ্যাঁ আপনাকে মানে সম্রাজ্ঞী ভাবছেন আর নিজেকে একেবারেই তুচ্ছ মনে করছেন। সেই জন্য উনি নিজেকে ব্যালেন্সে রেখে, হ্যাঁ নিজেকে ব্যালেন্সে রাখতে চাইছেন, মানে নিজের সেই মানে আপনার প্রতি যে অনুভূতি সেটাকে উনি ব্যালেন্সে রেখে এই সম্পর্ক থেকে না নিজেকে ডিট্যাচ করতে চাইছেন। আর এই যে অ্যাংজাইটি, এই যে টেনশন, সেগুলোর ঊর্ধ্বে গিয়ে নিজের একাকিত্বটাকেই উনি বেছে নিচ্ছেন। হ্যাঁ, সব মানে এটা 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 একটা অদ্ভুত একটা জয়, এটা মানে নিজের ইমোশনকে কন্ট্রোল করার একটা অদ্ভুত একটা মানে ভিক্টরি। তাছাড়াও আমি যেটা মেসেজ পাচ্ছি, কিছু কিছু মানুষ এই সম্পর্কে এমনও হতে পারে যে ইনি আইনি কোনো ঝামেলায় জড়িয়ে আছেন, সেখান থেকে বেরিয়ে একটা ডাইভোর্সের গল্প আছে, সেখান থেকে বেরিয়ে হয়তো আপনাদের মানে যারা আছেন এই পাইলে, যারা দেখছেন একটা বিবাহ বন্ধনে উনি যেতে পারেন। হ্যাঁ, তো এরকম আমি মেসেজ পাচ্ছি পাইল নাম্বার 2, আপনার মানুষটির এইরকমই ওনার চিন্তা ভাবনা। ওনার ইমোশনাল চিন্তা ভাবনাটা ওই আপনাকে একটু মানে মানে আপনাকে একটু হাই ভাইব্রেশনে রাখছেন। দ্য এমপ্রেস, ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা যে উনি আর এত অ্যাংজাইটি আর উনি নিতে পারছেন না। হ্যাঁ, এখানেও একটা অদ্ভুত একটা, এখানে সেক্সুয়াল একটা অদ্ভুত একটা অ্যাট্রাকশন আছে। এক্স অফ ওয়ান্স, এখানে না সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন আছে। তো আমি অনেক রকমভাবে বলে দিলাম, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওকে, পাইল নাম্বার 2, তো ওনার ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনাটা কিন্তু এইরকমই। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3,
আপনার মানুষটি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? এটা উনি ইমোশনালি ভাবছেন, এটা উনি প্র্যাকটিক্যালি ভাবছেন। ইমোশনালি কি ভাবছেন? 10 অফ ওয়ান্স। ওকে, দ্য ডেভিল। ইমোশনালি এই সম্পর্ক নিয়ে উনি ভীষণভাবে চিন্তিত। উনি বুঝে উঠতে পারছেন না উনি এই সম্পর্ক নিয়ে কি করবেন, আর এই সম্পর্কটা না ওনার কাছে বোঝা হয়ে গেছে। ইমোশনাল জায়গায় কিন্তু উনি এইরকমই ভাবছেন, আর আপনাদের মধ্যে না একটা মানসিক দূরত্বও তৈরি হয়ে গেছে, যেটা কিনা ওনার কাছে ভীষণ বোঝা হয়ে গেছে। উনি প্র্যাকটিক্যালি কি ভাবছেন? প্র্যাকটিক্যালিও উনি এই সম্পর্ক থেকে মানে সরে যেতেই চাইছেন। প্র্যাকটিক্যালিও উনি এই সম্পর্ক থেকে দুখানা 8 এলো, 9। ইয়েস, আমার কেন জানি মনে হচ্ছে এই মানুষটি না মানে নিজের ক্যারিয়ারের দিকেই মনোযোগ দিতে চাইছেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালি উনি এই সম্পর্ক থেকে ডিট্যাচ হতে চাইছেন। হ্যাঁ, নিজেকে একটু নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, হ্যাঁ, এগুলো নিয়ে উনি ভাবছেন, আর উনি ওনার ক্যারিয়ারকে চয়েস করছেন। কারণ এই সম্পর্কটা না ওনার কাছে ইমোশনালি ভীষণ বোঝা হয়ে গেছে। ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা কিন্তু এইরকম। বটম অফ দ্য ডেকের সাথে 7 অফ কাপস। তো ওনার মানে এরকমই চলছে ওনার মাইন্ডে অ্যাকচুয়ালি। এই সম্পর্কটা ওনার কাছে বোঝা হয়ে গেছে, উনি বুঝে উঠতে পারছেন না এই সম্পর্কটাকে নিয়ে উনি কি করবেন। হ্যাঁ, দ্য ডেভিল সাংঘাতিকভাবে যেন ওনাকে বেঁধে রাখছে, যেটা ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। আচ্ছা, কিছু কিছু মানুষ থাকে না মানে পার্টনারের সাথে একটা চিপকে থাকার গল্প থাকে। হ্যাঁ, মানে সব সময় হয়তো রিলেশানে আছে মানে সব সময় পার্টনারকে চাই। হ্যাঁ, সারাক্ষণ ফোনে বিজি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু সেটা কোনো হেলদি কোনো ব্যাপার নয় সম্পর্কের জন্য। যে কোনো সম্পর্কে আপনি আপনার পার্টনারকেও মানে একটু সময় মানে তাকে তার জীবনে একটু ছেড়ে দিন। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে এরকম কোনো গল্প ওখানে আছে। হয়তো আপনার দিক থেকে মানে ওই হয় না একটু আষ্টে পিষ্টে ধরা, মানে এরকম একটা ব্যাপার হয়তো মানে ছিল। হ্যাঁ, উনি ডিট্যাচ কেন হতে চাইছেন? যে কোনো জায়গা থেকেই হতে পারে। আপনি ওনার মানে মানে উনি আপনি হয়তো ওনার উপর এতটাই মানে মানে আমি বলতে চাইছি সম্পর্কটা না ব্যালেন্সের ছিল না, মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা ছিল না। সম্পর্ক ব্যালেন্স তখনই হয় যখন আপনি যতটা দেবেন আপনার পার্টনার ততটা দেবে। হ্যাঁ, কিন্তু এখানে আমার মনে হয় আপনি যতটা মানে আপনি একটু বেশিই মানে এফোর্ট দিয়ে ফেলছিলেন, যেটা কিনা ওনার জন্য মানে বোঝা হয়ে গেছে। উনি একটু ডিট্যাচ হতে চাইছেন। উনি নিজের ক্যারিয়ারকে চুজ করছেন। উনি প্র্যাকটিক্যালিও এই সম্পর্ক নিয়ে ভীষণ কনফিউজড। আপাতত ওনার স্বপ্ন, ওনার ড্রিম, ওনার উইশ, ওনার ক্যারিয়ার এসব নিয়েই উনি হয়তো ভাবছেন। এই সম্পর্ক থেকে উনি একটু ডিট্যাচ হতেই চাইছেন। পাইল নাম্বার 3। তো ওনার চিন্তাভাবনা এরকমই দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 3 কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 দেখে নেব আপনাদের রিডিং। আপনার মানুষটি কি ভাবছেন এই সম্পর্কের ফিউচার নিয়ে, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। পাইল নাম্বার 4।
এটা উনি ইমোশনালি ভাবছেন, এটা উনি প্র্যাকটিক্যালি ভাবছেন। ইমোশনালি দ্য স্টার, ওয়াও। ইমোশনালি এই সম্পর্কটা ওনার কাছে ভীষণ হিলিং, ভীষণ আরাম দেয় ওনাকে। হ্যাঁ, উনি উনি ইমোশনালি পারলে উনি এখনই আপনার কাছে ছুটে চলে আসেন, এরকম ওনার অবস্থা। আপনাকে হয়তো ইমোশনালি আমি যেই জায়গা দেখছি ওনার, উনি আপনাকে হয়তো অনেক কিছু বলতে চান, ওনার মানে প্রেম নিবেদন বলুন বা অন্য কিছু অনেক কথা আছে যেটা উনি হয়তো আপনার কাছে বলতে চান। আপনাদের মধ্যে কী কারণে দূরত্ব তৈরি হয়েছে, কী সমস্যা হয়েছে আমি জানি না। ইমোশনালি আমি দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে তো ভীষণ ক্লিয়ার, উনি আপনার কাছে আসতে চান, কিছু হয়তো আপনাকে বলার আছে। উনি ইমোশনালি এই সম্পর্কটাকে হিল করতে চান, কারণ আপনার মধ্যে কোথাও না কোথাও উনি আরাম খুঁজে পান, ভীষণ পিস দেয় এই সম্পর্কটা ওনাকে, ইমোশনালি ভীষণ পিস দেয়, শান্তি দেয়। এই স্ট্রাগল পিরিয়ড, এই যে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, উনি চান এটা এবার শেষ হোক। তো এটা তো ওনার ইমোশনাল চিন্তাভাবনা। এবার আমি দেখবো উনি প্র্যাকটিক্যালি কী ভাবেন। ইয়েস, প্র্যাকটিক্যালিও উনি এস অফ প্যান্টিকলস, উনি একটা সলিড বিগিনিং করতে চান আপনার সাথে। পাইল নাম্বার 4, যা কিছু দ্বন্দ্ব, যা কিছু মানে অবস্ট্যাকল আছে, উনি সব কিছু পেরিয়ে উনি আপনার সাথে একটা সলিড একটা নিউ বিগিনিং করতে চান। দ্য টাওয়ার, বটম অফ দ্য ডেক এসেছে দ্য এম্পারার। ইয়েস, তো পাইল নাম্বার 4, চাইছেন তো উনি নিউ বিগিনিং করতে, কিন্তু এখানে না একটা কিছু ব্যাপার আছে যে অনেক কিছু পেরিয়ে হয়তো ওনাকে আপনার কাছে আসতে হবে, অনেক কিছুকে হয়তো ওনাকে রিলিজ করে হয়তো আপনার কাছে আসতে হবে। দ্য এম্পারার, অনেক কিছু হয়তো এই মানুষটির জীবনে আছে যেগুলো ওনাকে ছাড়তে হবে, যেগুলোকে ওনাকে রিলিজ করে তারপর ওনাকে আপনার কাছে আসতে হবে। তো সেই কারণে এমনও হতে পারে উনি যখনই নিউ বিগিনিংয়ের কথা ভাবে, ওনার মাথায় ওই মানে এগুলো আসে যে এগুলো আমার মানে এত কিছু ঝড়, এত কিছু মানে কনফ্লিক্ট, হ্যাঁ, এত কিছু বাধা পেরিয়ে আপনার কাছে ওনাকে আসতে হবে এই সলিড বিগিনিংয়ের জন্য। বাট এখানে বটম অফ দ্য ডেক এসেছে দ্য এম্পারার। আমার মনে হচ্ছে এই সলিড বিগিনিংয়ের জন্য উনি যেন এইবার সক্ষম এই রেসপন্সিবিলিটিগুলো নেওয়ার জন্য। উনি তো এম্পারারে পৌঁছে গেছেন, উনি যেন একটা পাওয়ার যেন এসছে ওনার মধ্যে, অদ্ভুত একটা পাওয়ারফুল এনার্জিতে আমি ওনাকে দেখতে পাচ্ছি, ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা। কারণ ইমোশনালি উনি ভীষণ ক্লিয়ার এখন আপনাকে নিয়ে, বাট কিছু তো দ্বন্দ্ব আছে যেগুলো ওনাকে পেরিয়ে আসতে হবে, কিছু অবস্ট্যাকল, মানে আপনার কাছে আসাটা ওনার কাছে না অতটা ইজি হবে না। এখানে দুটো দেখুন, এখানে এতগুলো মানুষ মানে দাঙ্গা করছে, এখানে দেখুন মানে দ্য টাওয়ার, সব মানে বাজ পড়ছে, দুটো মানুষ উল্টে পড়ছে, তো এইরকম কিছু সমস্যা ওনাকে ফেস করতে হবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তবুও উনি আপনার সাথে এই নিউ বিগিনিংটা চাইছেন, কারণ উনি এখন নিজেকে পাওয়ারফুল মনে করছেন, দ্য এম্পারার মনে করছেন। ওকে, পাইল নাম্বার 4, হয়তো আপনাদের মধ্যে দূরত্বটা তৈরি হয়েছে, সমস্যাটা তৈরি হয়েছে, সে সময় হয়তো এই এম্পারার এনার্জিটা ওনার মধ্যে ছিল না, বাট এখন এই ঝামেলাগুলোকে
সামলানোর মতো, ফেস করার মতন পাওয়ার ওনার মধ্যে চলে এসছে, বা কনফিডেন্ট ওনার মধ্যে চলে এসছে, বা ক্লিয়ারিটি ওনার মধ্যে চলে এসছে। এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 4, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।